বিন্দাস। চ্যাপ্টারের হেডিং কি আছে? সরল সুদ ঘষা, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তো এই পোর্শনটা আমাদেরকে পড়তে হবে, একটা ভাইটাল পোর্শন, একটা যেখান থেকে মাধ্যমিকে কিন্তু 1 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন আর 5 মার্কসের কোশ্চেন দিবেই। ওকে, তো তোমাদেরকে আমি শেখাবো একদম সহজ সরল ভাষায়, 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, কনসেপ্ট ক্লিয়ার হবেই একদম। ঠিক আছে, তো শুরু করা যাক সরল সুদ ঘষা। ওকে, লেটস স্টার্ট। তো এখানে আসার আগে ফার্স্ট ভেবে দেখো তোমরা, সুদ কারা দেয়? নিশ্চয়ই ব্যাংক কর্তৃপক্ষ দেয়, বা ব্যাংকে যখন টাকাটা রাখি তখন ব্যাংক সুদ আমাদেরকে দেয়। তো ভেবে দেখো, আমরা বাড়ির মধ্যে টাকা রাখতে পারতাম, তাই বাড়ির মধ্যে টাকা না রেখে সেই বড় তো কত লাইন দিয়ে টাকা তুলতে যাও রে বাবা, টাকা জমা দিতে যাও রে বাবা, নিজের টাকা নিজে তুলতে যাবো, তাও আবার লিমিটেশন থাকে যে এত হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে। তাহলে ভাই এত সমস্যা কেন নেব আমরা? ব্যাংকেই টাকা রাখতে যাবো কেন, ঘরের মধ্যে রাখবো, তাই না? তো ঘরের মধ্যে রাখার অনেক সমস্যা আছে ভাই। ঘরে টাকা আছে, যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে, এর ফার্স্ট সমস্যা। বাড়ির মধ্যে বদমাস ছেলেমেয়েরা থাকে নিশ্চয়ই, মানে বাড়ির ছেলেমেয়েরা কী করবে, এই আজকে টাকা লাগবে চলো এখানে চুরি করে নিয়ে নিই, এমন কিছু ঘটে। ঠিক আছে, তো বাড়ির মধ্যে টাকা রাখতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। সেই কারণে কী করা হচ্ছে, বর্তমানে ব্যাংকের মধ্যে টাকাটা রাখা হচ্ছে। এর অনেক কিন্তু সুবিধা আছে, লাইন দিতে হোক, অনেক সুবিধা কিন্তু রয়েছে। কীরকম সুবিধা খেয়াল করে দেখবে, দেখবে ব্যাংক ফার্স্ট সুবিধাটা হলো যে ব্যাংক আমাদেরকে সুদ দেয়। কী দেয়? সুদ দেয়। এর মানে কি, যদি আমি ব্যাংকে 1000 টাকা ডিপোজিট করি আমরা, তো ব্যাংক বললো ধরে না, ব্যাংক আমাকে 6% সুদ দিল। কত পার্সেন্ট বললাম? 6% সুদ দিয়েছে। তো 6% মানে কি, 6/100 কত টাকা পাচ্ছি আমরা? 60 টাকা পাচ্ছি। 60 টাকা পাচ্ছি। তো 1 বছর পর তখন অ্যাকাউন্টে দেখবো কি আমরা, যে 1006 টাকা হয়ে গেছে। কত টাকা? সরি, 1060 টাকা হয়ে গেছে। 1060 টাকা হয়ে গেছে। তো যদি আমি 1000 টাকা ব্যাংকে বাড়ির মধ্যে রাখতাম, তাহলে 1 বছর পর কি টাকাটা কি বেড়ে 60 টাকা হতে পারতো? হতে পারতো না। ব্যাংকে রাখার ফলে টাকাটা বাড়তে পারছে। তো এই একটা কিন্তু বড় সুবিধা আছে ব্যাংকে টাকা রাখার। সেকেন্ড, ধরে না আমি এখন ঘুরতে গেছি, দার্জিলিং ঘুরতে গেছি। ঠিক আছে, তো ধরুন আমি 50,000 টাকা সঙ্গে ক্যাশ নিয়ে গেছি। ওকে, ধরুন যেতে তো হঠাৎ হলো কি, রাস্তার মধ্যে কেউ ঘাপলা করে দিয়েছে, টাকাটা চুরি করে নিয়েছে। সেই মুহূর্তে কি আমার ঘোরার পুরো 12টা হয়ে যাবে। কিন্তু যদি হাতে একটা স্মার্টফোন থাকে, যদি হাতে একটা স্মার্টফোন থাকে, কোনো ব্যাপারই না, ব্যাংকের সাথে ডাইরেক্ট ফোনের লিঙ্ক করা আছে। কি করব আমরা, যে কোনো জায়গাতে স্ক্যান করব, সে ফোনপে হোক, গুগল পে হোক, অ্যামাজন পে হোক, যাই পে হোক না কেন ভাই, সেখানে পে করে দেবো আমরা, কোনো সমস্যাই হবে না। তো ভাবো, হাতে স্মার্টফোন থাকা মানে স্বয়ং একটা ব্যাংকে সঙ্গে করে করে আমরা যে কোনো জায়গাতে যেতে পারবো, তাই না? এই একটা বড় সুবিধা রয়েছে। এরকম অনেক কারণের জন্যই মানুষ বর্তমানে ব্যাংকে টাকাটাকে রাখছে, তাই তো? তা এখন ভেবে দেখো, ব্যাংক যে সুদ যে দিল, 6% সুদ যে দিল, ব্যাংক টাকাটা কোথা থেকে পেল? ব্যাংক আমাদের মামা হয় নাকি, যে মামা টাকা লাগবে টাকা দাও, টাকা দিয়ে দিবে? এর মেন কারণটা হলো কি, ব্যাংক টাকাটা আমাদের কাছ থেকে নেওয়ার পর, কাস্টমারদের কাছ থেকে নেওয়ার পর ওটা কাজে লাগায়। কীরকম কাজে? ধরে নাও, ব্যাংক কর্তৃপক্ষ চাইলো কি, এখন একটা বড় একটা জায়গা কিনলো, অনেক একর জায়গা কিনে সেখানে গাছ লাগিয়ে দিল। কি গাছ? ধরো চন্দন কাঠ লাগিয়ে দিয়েছে। আর চন্দন কাঠ যখন গাছটা যখন লাগাবে, চারা গাছটা, নিশ্চয়ই দামটা কম থাকবে। 10 বছর বা 20 বছর পর গাছটা যখন বড় হবে, সেই মুহূর্তে কি দামটা নিশ্চয়ই বৃদ্ধি পেয়ে যাবে। তো বেশি দামে বিক্রি করলো, তখন কী হবে, অনেক প্রফিট হবে, লাভ হবে। আর সেই প্রফিট থেকে কিছু পরিমাণ ইন্টারেস্টটা প্রত্যেকটা কাস্টমারের মধ্যে আবার ডিস্ট্রিবিউট করে দেবে। আবার খেয়াল করে দেখবে, বর্তমানে বড় বড় কোম্পানি খুলছে, ওপেন হচ্ছে, টাকা তো লাগবে, কী করে, ব্যাংক থেকে লোন নেয়। অনেকে বাড়ি করে, ফ্ল্যাট কিনে, লোন নিয়ে কেনে। তো লোন কে দেয়? ব্যাংক দেয়। তো সেখান থেকে যখন টাকাটা নেবে, খেয়াল করে দেখবে তোমরা, ওদেরকে একটা কিস্তি বা ইএমআই ভরতে হয়। বুঝতে পারলে? তো? আর তাই রেসপেক্টে একটা আবার ইন্টারেস্ট দিতে হয়। তো সেখান থেকে যেই পরিমাণ টাকাটা পাচ্ছে, সেখান থেকে কিছু পার্সেন্ট টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ কাস্টমারের মধ্যে আবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, সুদের পরিমাণটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ঠিক আছে, এরকম ব্যাপারটা ঘটে। তো সেই কারণে বর্তমানে মানুষ ব্যাংকে টাকাটা বেশি রাখছে।
তাহলে এখন এখন আমরা যে এতবার যে ওয়ার্ডটা বললাম সুদ সুদ সুদ, তাই না, যে সুদ দিচ্ছে ব্যাংক, আমরা দিচ্ছি ব্যাংকে সুদ, এই সুদ ব্যাপারটা কয় প্রকার? বেসিক্যালি মনে রাখবে এই সুদ বেসিক্যালি দুই প্রকার। এই সুদ বেসিক্যালি দুই প্রকার, ঠিক আছে। এক নম্বর হলো সরল সুদ, এক নম্বর কি বললাম? সরল সুদ, দেখে ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, আমি লিখি এসআই আকারে। আর অপরটা হলো চক্রবৃদ্ধি সুদ। দু নম্বরটা কি বললাম? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। একে ইংলিশে বলা হয় সিআই, দ্যাট মিনস কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো আলটিমেটলি এখন আমরা একটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে জানার চেষ্টা করব দুটোর মধ্যে ডিফারেন্টটা কোথায়, কোনটা ভালো। ওকে, তো দেখা যাক। তো ধরে নাও ব্যাংকে আমি 500 টাকা রাখলাম, ঠিক আছে। তো যেই টাকাটা রাখলাম সেটা কি, ওটাকে আসল বলা হয়, কি বলা হয়, বা মূলধন বলতে পারো, কি বলতে পারো, মূলধন বলতে পারো। তো 500 টাকা রাখলাম, তো মূলধনটা কত? 500 টাকা। ব্যাংক করলো কি, ব্যাংক বললো আমি 1 বছর পর, ব্যাংক কি বললো, ব্যাংক বললো আমি 1 বছর পর 10% সুদ দেবো। ধরে নাও ব্যাংক বললো কি আমি 1 বছর পর 10% সুদ দেবো। তাহলে 1 বছর পর 10% সুদ দিলে তখন তাহলে সুদের মান তাহলে কত হয়ে যাবে? 500 টাকা রাখলাম, 10% মানে কি 10/100 বলতে পারি আমরা। শূন্য শূন্য কেটে গেলে কত পাচ্ছি? আর 50 টাকা পাচ্ছি আমরা। কত টাকা পেয়েছি? 50 টাকা পেয়েছি। তাহলে 500 টাকা রেখেছিলাম, 1 বছর পর সুদ কত টাকা দিল? 50 টাকা দিল। তো যখন আমি 1 বছর পর ফোনপেতে গিয়ে অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করব, কত টাকা দেখতে পাবো আমি? 500 টাকা রেখেছিলাম, আরো 50 টাকা যোগ হয়ে গেল, তাহলে কত পাচ্ছি আমরা? 550 টাকা পেয়ে যাচ্ছি, তাই তো। আবার আবার সরল সুদের মধ্যে কি হয়? সরল সুদের মধ্যে যদি আমি ব্যাংকে এরপর কোনো টাকা জমা না দিই বা না তুলে নিই, অর্থাৎ যদি কোনো আদান প্রদান না করি, তখন কি হবে, যে 1 বছর পর আমাকে যে পরিমাণ সুদ দিয়েছিল ওটা প্রতি বছর প্লাস হতেই থাকবে যতদিন পর্যন্ত লেনদেন না করব। অর্থাৎ 2 বছর পর তাহলে কত হয়ে যাবে? 550 টাকা ছিল, আবার কি 50 টাকা আবার যোগ হয়ে যাবে, মোট তাহলে কত টাকা পাচ্ছি আমরা? 600 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে বলো দেখিনি 3 বছর পর তাহলে কত হবে? 3 বছর পর 600 টাকা ছিল আগের বছরেতে, আরো 50 টাকা যোগ হয়ে গেল, অর্থাৎ 650 টাকা পেয়ে যাবো। এমন করতে করতে মানটা বাড়তে থাকবে। ওকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি হচ্ছে মন দিয়ে খেয়াল করো। আমি ধরলাম কি আমি এখানেও 500 টাকা রাখলাম, আসলটা কত? 500 টাকা। ব্যাংক বললো আমি 1 বছর পর 10% সুদ দেবো, তাহলে 1 বছর পর কি করলো? 10% কি করলো? সুদ দিল, তাই তো। 10% সুদ দিল, 500 টাকা রাখলাম, 10% দিল, তাই তো। কত টাকা পাচ্ছি এখান থেকে আমরা? কত টাকা পাচ্ছি? 50 টাকা পেয়ে যাচ্ছি আমরা। কত টাকা পেয়েছি? 50 টাকা পেয়েছি। তাহলে 1 বছর পর যখন ব্যাংকে টাকাটা চেক করব, তাহলে মোট তাহলে টাকাটা কত থাকবে বা ব্যাংকের মধ্যে? যে 500 প্লাস কত 50, তাহলে কত হয়ে যাচ্ছে? 550 টাকা আমি এখন ব্যাংকে দেখতে পাবো, তাই না। তাহলে পাল্টাবে কোথায়? খেয়াল করে দেখো, এরও 1 বছর পর যা টাকাটা পেয়েছি আমরা, এখানেও কিন্তু সেম একই পরিমাণ টাকাটা পেয়েছি আমরা। পাল্টাবে কোথায় মন দিয়ে এবার খেয়াল করবে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের মধ্যে হবে কি, 1 বছর পর আমি যেই টাকাটা পেয়ে গেছি, 2 বছর শুরু হওয়ার মুহূর্তে ওটা কি হয়ে যাবে বলো তো? ওটা হয়ে যাবে আসল। তখন ব্যাংক কি ভাববে যে ওর এখন ব্যাংকে এত টাকাটা আসলে আছে। এবার ব্যাংক করবে কি 2 বছর পরে গিয়ে যে 550 টাকা রয়েছে এর উপরে এবার 10% ইন্টারেস্ট দিবে, সুদ দেবে। তো এর উপর 10% দেওয়া মানে কি, একে 10% দিয়ে গুণ করবো নিশ্চয়ই আমরা। প্রথম কত টাকা পাচ্ছি? 55 টাকা পাচ্ছি। তা আগের বছর ছিল 550 টাকা, এখন কত টাকা আবার প্লাস হয়ে গেল? আরো 55 টাকা প্লাস হয়ে গেল। মোট টাকা কত পাচ্ছি আমরা? 605 টাকা পাচ্ছি আমরা। আবার তৃতীয় বছরে হবে কি, তৃতীয় বছরের শুরুর মুহূর্তে যেই টাকাটা ব্যাংকে পড়ে আছে ওটা হয়ে যাবে কি আবার, ওটা হয়ে যাবে আবার আসল হয়ে যাবে। এবার করবে কি 3 বছর পর গিয়ে ওর উপরে আবার 10% ইন্টারেস্ট দিবে। ব্যাপারটা বুঝতে পারছো?
কত টাকা পাচ্ছি? 60 টাকা 50 পয়সা পাচ্ছি আমরা। 3 বছর পর যখন আমি অ্যাকাউন্টটা খুলে চেক করব কত টাকা পাবো? 605 টাকা আগের বছর ছিল, প্লাস কত 60 টাকা 50 পয়সা, তো মোট টাকা কত হচ্ছে? 665.5 পয়সা পেয়ে যাচ্ছি আমরা, বা 50 পয়সা পেয়ে যাচ্ছি আমরা। এটা হবে কি হবে না বলো? অবশ্যই তাই। তো মন দিয়ে খেয়াল করে দেখো, সরল সুদের মধ্যে 1 বছর পর যে পরিমাণ টাকাটা পেয়েছিলাম, চক্রবৃদ্ধি সুদের মধ্যে একই পরিমাণ টাকাটা পেলাম, বাট পাল্টাচ্ছে কত থেকে? পাল্টাচ্ছে আমার 2 বছর পর থেকে পাল্টাচ্ছে। 2 বছর পর একই পরিমাণ টাকার কত হয়ে গেল? 600 টাকা হয়ে গেল, বাট চক্রবৃদ্ধি সুদের মধ্যে কত হলো? 605 টাকা। আমরা বলতে পারি 5 টাকা বেশি পেয়েছি আমরা। আবার খেয়াল করে দেখো, 3 বছর পর কত হলো? 650 টাকা হলো। এখানে কত হলো? 665.5। 665.5 কতটা বেশি বেড়েছে দেখতে পেয়েছো? প্রায় 15 টাকা বেড়ে গেছে, প্রায় 15 টাকা বেড়ে গেছে। আর তোমরা তাহলে এখন বিচার করে দেখো, তোমরা এখন বিচার করে দেখো কোনটা বেস্ট। কি বলছো, কি বলছো? একদম ঠিক, চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে বেস্ট। বুঝতে পারলে? তাহলে ভাবো দেখিনি, তাহলে এখন ব্যাংকে যে টাকাটা আমরা রাখি, তো ব্যাংক তাহলে কোন ইন্টারেস্টে আমাদের সুদ দিচ্ছে? মনে রাখবে, বেশিরভাগ ব্যাংকে এখন চক্রবৃদ্ধি সুদের হারে কিন্তু টাকাটা রাখা হচ্ছে বা খাটছে। ঠিক আছে, একটা ব্যাংক আছে এনবিএফসি ব্যাংক, ও কিন্তু এখনো সরল সুদে টাকাটা আমাদেরকে দেয়। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ব্যাংক কিন্তু এখন চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটা খাটায়। এটা অবশ্যই মনে রাখবে। আর এখান থেকে কি শিখতে পেরেছি আমরা? এই শেখাটা কিন্তু মন দিয়ে মনে রাখতে হবে ভাই। এখান থেকে শর্ট কোশ্চেন দেবে পরীক্ষাতে, একদম খেয়াল করো মন দিয়ে। ফার্স্ট নোট, তো ফার্স্ট নোট চট করে কপি নিয়ে প্রত্যেকে লিখে ফেলো কি বলছি আমি। তো 1 বছর পর সরল সুদের মানটা যা হয়েছে, চক্রবৃদ্ধি সুদের মানটা কি হয়েছে? তাই হয়েছে। অর্থাৎ যদি একই পরিমাণ টাকাটা আমরা রাখি আর একই সময় পর, মানে 1 বছর পর একই সুদের হারে কি সরল সুদ যা হবে, চক্রবৃদ্ধি সুদ কি হবে? তাই হবে, কোনো পার্থক্য থাকবে না। তো কি লিখতে পারি আমরা? যে 1 বছর পর, 1 বছর পর সরল সুদ, সরল সুদ কি হবে? চক্রবৃদ্ধি সুদের সাথে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে থাকবে। আর একই পরিমাণ টাকার কিন্তু, এটা মনে রাখবে, তুই বললে 500 টাকা রাখলাম, এখানে 1000 টাকা রাখলাম, তো একই হবে নাকি? অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। একই পরিমাণ টাকার, একই পরিমাণ টাকা আর একই পরিমাণ সুদের হারে। ঠিক আছে, এটা ফার্স্ট মনে রাখবে। সেকেন্ড, নোট টু কি মনে রাখতে হবে? দেখো, নোট টু এটা বলতে পারি আমরা যে 1 বছর পর সমান হলো, বাট 2 বছর পর থেকে বলতে পারি যে 2 বছর পর থেকে চক্রবৃদ্ধি সুদের মানটা সর্বদা বেশি হবে সরল সুদ অপেক্ষা। আর কি বলতে পারি আমরা সেকেন্ড নোটটা? 2 বছর পর থেকে সরল সুদের মানটা সবসময় সরল সুদের মানটা সবসময় কম হবে তার থেকে, চক্রবৃদ্ধি সুদের থেকে। এই দুটো কনক্লুশন অবশ্যই মনে রেখো। ওকে, তো আমরা চক্রবৃদ্ধি সুদ পরে শিখবো, এর অঙ্ক পরে আমরা জানবো। ঠিক আছে, তো আমাদেরকে এখন জানতে হবে কি সরল সুদ গসা নিয়ে অঙ্ক জানতে হবে। আর অঙ্ক জানতে কি লাগে ভাই? ফর্মুলা লাগে। তো ফর্মুলা শেখার আগে কি লাগে? অনেকগুলো টার্ম জানতে হবে আমাদেরকে হবে। তো ফার্স্ট কয়েকটা টার্ম জানার চেষ্টা করি আমরা। ঠিক আছে, তো ফার্স্ট মনে রাখবে, যখন অঙ্ক হতে যাবে একটা ওয়ার্ড পাবে পি 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 করে করে। কি পাবে? পি পাবে। সেই পিটাকেই বলা হয় আসল বা মূলধন। কি বললাম? সেই পিটাকে বলা হয় আসল বা মূলধন। ঠিক আছে, আসল বা মূলধন, অর্থাৎ যেই টাকাটা ব্যাংকের মধ্যে আমরা রাখছি তা কি বলা হয়? মূলধন বলা হয়। বা ধরে নাও যেই টাকাটা ব্যাংক থেকে ধার নিচ্ছি ও কিন্তু মূলধন হয়ে যায় বা আসল হয়ে যায়। ঠিক আছে, এটা মনে যেমন থাকে। একে পি দিয়ে লিখি কেন আমরা? বিকজ পি ফর হচ্ছে প্রিন্সিপাল। পি ফর কি বললাম? প্রিন্সিপাল। ঠিক আছে, মানে আসল। ওকে, সেকেন্ড কি জানতে আমাকে হবে যে ব্যাংক আমাকে কি পরিমাণ সুদের হারটা দিচ্ছে, 10%, 8%, 10%। আর মনে রাখবে, যত ব্যাংক আছে না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলো, তাই ব্যাংক বলো না কেন, ম্যাক্সিমাম 6% সুদের হার দিয়ে থাকে। কত পার্সেন্ট? 6% দিয়ে থাকে। ওকে, আর তুমি এখন পোস্ট অফিসে যাও, মিনিমাম ওখানে 7% দিয়ে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। সেকেন্ড কি জানতে আমাকে হবে? সুদের হার।
ওটা কি বললাম, সুদের হার, যাকে লেখা হয় আর পার্সেন্ট দিয়ে লেখা হয় থাকে, একে ইংলিশে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। কি বললাম, রেট অফ ইন্টারেস্ট, যাকে আর দিয়ে লেখা হয়, ঠিক আছে। ওকে, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। থার্ড জানতে যেটা আমাকে হবে সেটা হলো যে সময়, যে টাকাটা আমার কত দিনের জন্য খাটছে, ঠিক আছে। আর সময়কে আমরা টি দিয়ে ডিনোট করবো, টি ফর হচ্ছে টাইম। কি বললাম, সময়টাকে আমরা টি দিয়ে ডিনোট করবো। আর সবসময় একটাই মনে রাখবে, যখনই সময়টা দিনের দিক বা মাসের দিক যাতেই দিক না কেন, ফার্স্ট কাজ কি হবে, মাসে থাকলে বছরে নিয়ে যাব, আর দিনে থাকলে বছরে নিয়ে যাব, ঠিক আছে। কি করে নিয়ে যাবো, ধরো কোনো একটা আমার মাসে দেওয়া আছে, তো মাস থেকে যখন বছরে যাব সিম্পল 12 দিয়ে ভাগ করে দিবে। আবার যখন দিন থেকে বছরে যাব 365 দিয়ে ভাগ করে দিবে। আর গিভ ওয়ান এক্সাম্পল, যেমন কোনো একটা মাস দিয়ে আছে 18 মাস বলা আছে, আমি কি বললাম, মাসে কোনো মানকে রাখতে যাবে না, কি করবে, সিম্পল মাস থাকলে 12 দিয়ে ভাগ করে দিবে, এত কি বছর হয়ে যাবে, ঠিক আছে। আবার ধরে নাও 146 দিন বলা আছে, 146 দিন বলা আছে, দিন থেকে যখন বছরে আমরা যাব সিম্পল 365 দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করে দেব, ঠিক আছে। এটা মনে রাখবে, ওকে। আর 4 নম্বর যেটা আমরা শিখব সেটা হলো যে সুদ। সুদ এর সিম্বলটা হচ্ছে আই, বিকজ আই ফর হচ্ছে ইন্টারেস্ট। কি বললাম, আই ফর হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। এই নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে আর দুটো টার্ম বলবো, দারুণ ট্রিক্সের সাথে মনে রাখবে, কেমন। সেটা হলো যে একটা ওয়ার্ড আছে, মনে রাখবে যে যে ব্যক্তি টাকা ধার দেয়, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ। কি বললাম, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ বা ক্রেডিটর, ক্রেডিটর, ঠিক আছে, তাকে উত্তমর্ণ বলা হয়। তো কি করে মনে রাখবো আমরা, দেখবে আমরা ধার তার কাছে চাইতে যাই যার কাছে অনেক টাকা আছে, তাই না। তো অনেক টাকা মানে কী হবে, উনি উত্তম মানুষ, ফেমাস মানুষ, ভালো মানুষ, উত্তম ব্যক্তি, টাকা ধার দিয়েছে মানে, তাই না। তো যে ব্যক্তি টাকা ধার দেবে কী ভাববো আমরা, উত্তম মানুষ উনি, অর্থাৎ উনি কী হয়ে যাবে, উত্তমর্ণ হয়ে যাবে, উনি কী হয়ে যাবে, উত্তমর্ণ হয়ে যাবে। আর যে ব্যক্তি টাকা ধার নেয়, যে ব্যক্তি টাকা ধার নেয়, ধরলাম কোনো একটা, আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা যারা একদম পাতি, যারা মাতাল, ওরা মদ খাওয়ার জন্য করে কি টাকা ধার নেয়, তাই তো। তো মদ খেয়ে খাচ্ছে মানে অধপতন হয়ে গেছে, মানে নিজের টাকা ফুরিয়ে গেছে, তারপরে ধার নিতে গেছে মদ খাওয়ার জন্য, মানে একদম অধপতন হয়ে গেছে। নিশ্চয় অধপতন হওয়ার জন্য টাকাটা ধার নিচ্ছে, তাই না, মদ খাওয়ার জন্য। অর্থাৎ যারা ধার নিবে তাদেরকে বলা হয় অধমর্ণ। অধমর্ণ মানে কি, অধপতন হয়ে গেছে, একে বলে ডিবিটর, ঠিক আছে। তবে কিন্তু সবসময় কিন্তু না বাবা, এটা জাস্ট ট্রিক্সটা মনে রাখার জন্য বললাম, ধার কারা নিচ্ছে, যাদের অধপতন হয়ে গেছে, ঠিক আছে। তো সেইখানে কি মনে রাখবো আমরা, তাদেরকে অধমর্ণ বলবো আমরা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে অনেক সময় ভালো কাজে মানুষ নিয়ে থাকে, আমি সেটা বলছি না, কিছু মনে করবে না, যা শুধুমাত্র টিপস হিসেবে এটা মনে রাখবে, ঠিক আছে। তো এবারে আমরা ফর্মুলা শিখবো। ফর্মুলাটা হলো যে সরল সুদ আই ইকুয়াল টু কত হয়ে যায়, পিটিআর বাই 100। কি বললাম, কত হয়ে যায়, আই ইকুয়াল টু পিটিআর বাই 100 হয়ে যায়, যেখানে পিটা কি বললাম আসল, টিটা কি বললাম সময়, আরটা কি বললাম সুদের হার, আর এটা কি বললাম সুদ। এই কয়েকটা নিয়ে মনে রাখবে, ঠিক আছে। আর এখানে আর কয়েকটা কনসেপ্ট বলছি, মন দিয়ে শুনবে, ঠিক আছে। তো ফার্স্ট কনসেপ্ট 1 দেখো, ধরুন আমি ব্যাংকে 500 টাকা রেখেছি। কি বললাম, আমি ব্যাংকে 500 টাকা রাখলাম, আমার বন্ধু রাখলো 1500 টাকা। কত বললাম, 1500 টাকা রেখেছে। তাহলে 1 বছর পর, আর এও 1 বছর পর যে পরিমাণ টাকাটা পাবে, যে পরিমাণ সুদটা পাবে, এরটা বেশি হবে না আমারটা বেশি হবে, তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই বন্ধুটা বেশি হবে। মানে বেশি টাকা মানে কি, বেশি টাকা মানে বেশি সুদ, কম টাকা মানে কি কম সুদ দেবে। আর গিভ ওয়ান এক্সাম্পল, ধরো ব্যাংক আমাকে 10% দিল, তো 500 টাকা রাখলাম, 10% মানে কত হয়ে যাবে, 50 টাকা পাচ্ছি আমরা। ও করলো কি, একেও 10% দিল, তা 1500 ইন্টু কত পাচ্ছি, 10% পেয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ কত পাচ্ছি এখান থেকে 150 টাকা। দেখো বেশি টাকা বেশি সুদ পেয়েছে, কম টাকা কম সুদ পেয়েছি আমরা। অর্থাৎ
তোমার এটাই মনে রাখবে যে যখন আসলটা, এটা কি বললাম, যে টাকাটা রেখেছিলাম মানে আসল, যখন আসলটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তখন একই সময়ে আর একই সুদের হার, এরও 10%, এরও কি 10%, তখন এখান থেকে এটা বলতে পারি আমরা যে যখন সুদের হার আর কি আছে সময়টা, যখন সময়টা একই আছে তখন কি পেয়েছি আমরা, তখন এটা বলতে পারি আমরা যে যেই পরিমাণ সুদটা পাচ্ছি ওটা কি আসলের উপর ডিপেন্ড করে আছে, আর যত আসলটা বাড়ছে সুদ কি বেশি পাচ্ছি, অর্থাৎ সমানুপাতিক সম্পর্কে আছে, অর্থাৎ সুদের হার সময় একই থাকলে এটা বলতে পারি আমরা যে সুদের পরিমাণটা বা সুদ আসলের সমানুপাতিক। কি বলতে পারি, সুদ আসলের সমানুপাতিক বলতে পারি আমরা। এটা ফার্স্ট আসলে থেকে মনে থাকলো, মাথায় ঢুকলো। সেকেন্ড কনসেপ্ট এমন হয়ে গেল, ধরলাম আমি ব্যাংকে 500 টাকা রেখেছি, আমার বন্ধু ব্যাংকে 500 টাকা রাখলো, ও করলো কি ব্যাংকে 500 টাকাই রাখলো, তাই তো। কিন্তু ধরো না আমি রেখেছি 2 বছরের জন্য, ও রেখেছে 6 বছরের জন্য। কি বললাম, আমি রেখেছি 2 বছরের জন্য, ও রেখেছে 6 বছরের জন্য, ঠিক আছে। এখানেও ব্যাংক 10% দিচ্ছে, এখানেও ব্যাংক 10% সুদের হার দিচ্ছে। তোমরা বলো কে সুদের পরিমাণটা বেশি পাবে, আমি না আমার বন্ধু? অবশ্যই বন্ধু বেশি পাবে, কারণটা কি, সময় বেশি দিন খাটছে, বেশি দিন খাটলে কি বেশি সুদটা পেয়ে যাবো আমরা। সুতরাং এখানে এটা বলতে পারি আমরা সেকেন্ড কনসেপ্টটা, যখন সুদের হারটা আর কি, এটা কি আসল বলতে পারি, ও আসল যখন একই আছে তখন কি বলতে পারি আমরা, সুদটা কি সময়ের সাথে সমানুপাতিক। সুদটা কি বলতে পারি, সময়ের সাথে সমানুপাতিক বলতে পারি, যত সময়টা বাড়ছে বেশি টাকা পেয়ে যাচ্ছি আমরা, এটা বলতে পারি। এখন কনসেপ্টে আমরা ঘুরে দিলাম, কেমন, ধরলাম 500 টাকা রেখেছে, আমিও রেখেছি 2 বছরের জন্য, ও রেখেছে 2 বছরের জন্য, কিন্তু ধরলাম আমি যেই ব্যাংকে রেখেছি সেই ব্যাংকে 10% সুদ দিচ্ছে, ও যে ব্যাংকে রেখেছে ওখানে 6% সুদ দিচ্ছে। তা বলো তো কে টাকাটা বেশি পাবে? 10% সুদ 6% সুদ, অবশ্যই আমি টাকাটা বেশি পেয়ে যাব। এর মানে এটা বলতে পারি আমরা আবার যে যখন আসলটা কি আছে সময়টা, যখন আসল ও সময় যখন একই আছে তখন কি বলতে পারি আমরা, সুদের পরিমাণটা কি হচ্ছে, তখন সুদের পরিমাণটা সুদের হারের সাথে সমানুপাতিক, তাই না, তখন সুদের পরিমাণটা সুদের হারের সাথে সমানুপাতিক। ওকে, এই জাস্ট কয়েকটা কনসেপ্ট অবশ্যই মনে রাখবে, আর আমি এখন করবো কি এই ফর্মুলার সাহায্যে কয়েকটা কোশ্চেন করে দেখাবো, ঠিক আছে, বেসিক কয়েকটা কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা রিড করো প্রত্যেকে, যে বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার 18 মাসের সুদ কত হবে? ফার্স্ট অঙ্কটা পড়ে যে সমস্ত মানটা দিয়ে আছে একদম সিম্পল লিখে ফেলবে। কি বলা আছে, 6% বলেছে, তাহলে ফার্স্ট কি দেখতে আমাকে হবে, সুদের হার। 1 নম্বর এক্সাম্পল, যে সুদের হার কত বলা আছে, যে সুদের হার কি দিয়ে লিখতে বললাম, আর দিয়ে লিখতে বললাম, তাই তো, কত আছে 6% রয়েছে, 2000 টাকার, তাই তো, তাহলে আসলটা কত বলতে পারি আমরা, কত টাকা রেখেছে আসল পি, তাই তো, প্রিন্সিপাল কত আছে 2000 টাকা আছে, আর 18 মাস কি সময় তো হয়ে যায়, সময় ব্র্যাকেটে কি লিখতে পারি, টি লিখতে পারি, কত আছে 18 মাস বলা আছে। একটু আগে আমি বললাম যখন সময় নিয়ে ক্যালকুলেশনটা করতে যাবে অবশ্যই খেয়াল করবে যেমন সময়টা বছরে থাকে, না থাকলে বছরে নিয়ে চলে যাবে। কি করে নিয়ে যাবো, মাস আছে 12 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে 12, 6 3 18, কত পাচ্ছি 3/2 বছর পেয়ে যাচ্ছি আমরা। কি বার করতে বলেছে, সুদ মানে আইটা কত হবে। আমরা কি ফর্মুলা শিখেছি, আই সমান PTR বাই কত 100, তো পি কত আছে 2000 টাকা, টি কত পেয়েছি আমরা 3, 2 নিচে আছে একদম নিচে রাখবে, আর কত পেয়েছি আমরা সুদের হারটা 6%, বাই কত হয়ে যায় 100, তো নিচের মান নিচে রাখলাম, 0 0 কেটে গেল, এখানে 2 10 20 কত পাচ্ছি 318, আর 10 180, তো সুদের মানটা কত পেলাম 180 টাকা পেয়ে গেলাম। তো যখন ব্যাংকে গিয়ে আমি অ্যাকাউন্টটা চেক করব তো কি দেখতে পাবো আমি, যে ব্যাংকের মধ্যে
কি থাকবে, যে ব্যাংকের মধ্যে 2000 টাকা ডিপোজিট করেছিলাম, আবার কি হলো 180 টাকা এখন কি সুদ পেয়ে গেছি, তাই মোট কত টাকা পাচ্ছি আমরা 2180 টাকা। তাহলে এই যে টাকাটা পাচ্ছি ব্যাংকের মধ্যে, তার মধ্যে খেয়াল করে দেখো তার মধ্যে কি লুকিয়ে আছে, তার মধ্যে একটা সুদ লুকিয়ে আছে আর কে লুকিয়ে আছে, আসল লুকিয়ে আছে, তাই না, আসল লুকিয়ে আছে। এই সুদ আর আসল একসাথে মানটাকে বলা হয় সুদ আসল। কি বললাম, সুদ প্লাস আসলটা কি পাচ্ছি, সুদ আসল বা সুদ আসল, তাই তো। এই যে মানটা পেয়েছি সুদ আসলকে মিলিয়ে তার নাম কি বললাম, সুদ আসল। বা কি বলতে পারি, একে ইংলিশ একে বলা হয়, আবারটা বলা ইংলিশে বলে অ্যামাউন্ট বলা হয়, বা বলা হয় একে সবৃদ্ধি মূল বলা হয়। কি বলা, সবৃদ্ধি মূল, বা কি বলা হয়, একে সবৃদ্ধি মূল বলা হয় এটাকে, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে, সবৃদ্ধি মূল, ওকে, এটা মনে রাখবে। তো যখন সবৃদ্ধি মূল মানে কি, যে দুটো সুদে আসলে মিলিয়ে মানটা পেয়ে গেছে, তাই তো, এটা অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার, সিনটা রিড করো এবারে। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তো কি বলেছে, ফার্স্ট সুদের হার কত বলেছে, 5% বলেছে, তাই তো। তো সুদের হার আর ইকুয়াল টু কত, 5%, তাই তো। দেন কি বলেছে, সরল সুদের হারে কত টাকা, তাহলে আসলটা কি বার করতে বলেছে না, কত টাকা মানে কি আসলটা, পি এর মানটা কি বার করতে বলেছে। আর মাসিক সুদ, মাসিক মানে কি 1 মাস, তাহলে সময় মানে কি টি কত বলা আছে, 1 মাস বলা আছে, মাসিক মানে কি 1 মাস, তাই তো। তাহলে 1 মাসকে বছরের কি করে নিয়ে যাবো, 12 দিয়ে ভাগ করে দেবো, তো 1/12 কি পাচ্ছি, বছর পাচ্ছি আমরা। আর মাসিক সুদ 1 টাকা হবে, তো সুদের পরিমাণটা কত বলে দিয়েছে, সুদ মানে আই কত বলেছে, 1 টাকা বলেছে না, 1 টাকা বলেছে। আমরা কি জানি ফর্মুলাটা, আমরা জানি আই সমান কি PTR/100। তো যেখানে যেই মানটা জানো সেই মানটা পুট করে দাও। আই কত আছে বাবা, আই আছে 1 টাকা। পি কত, পি বার করতে বলেছে। আর টি কত আছে, টি আছে দেখো 1/12 বসিয়ে দিলাম। আর কত আছে, 5% আছে, বাই কত হয়ে যায়, 100 হয়ে যায় না, নিচের মানটা নিচে বসিয়ে দিলাম। তো 5 একে 5, 5 3 10 0, তো কত পাচ্ছি এখন, 1 সমান কত, পি 1 কে পি, 12 দুগুণে 24, 240, কোনাকুনি গুণ করো, পি কিউ হলে কত পাচ্ছি, 240 টাকা পেয়ে যাচ্ছে। আর যদি আমাকে বার করতে বলে তাহলে 1 বছর পর ব্যাংকে কত টাকা আছে, তাহলে 1 বছর ব্যাংকে টাকা থাকা মানে কি, ওর মধ্যে সুদও থাকবে আর কি আসলও থাকবে। এখন সিম্পল, 1 মাসে পেয়েছি 1 টাকা সুদ, তাহলে 12 মাসে কত হবে, 12 টাকা সুদ হয়ে যাবে, তাই না। তো 12 মাসে 12 টাকা, আরো কত টাকা পাচ্ছি, 240 টাকা। তাহলে 1 বছর পর সুদ আসলটা কত হয়ে যাবে, সুদ আসলের মানটা হয়ে যাবে যে 240 টাকা প্লাস কত, 1 মাসে 1 টাকা পেয়েছি সুদ, তাই 12 মাসে কত, 12 টাকা হয়ে যাবে। তোমার কত হয়ে গেল, 2 5 2 252 টাকা সুদ আসল বা সবৃদ্ধি মূলটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। থার্ড কোশ্চেনটা বড় মন দিয়ে এবারে কি বলেছে, যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূলটা কত হবে, তাই তো। তো কি বলেছে, সুদের হার, দেখেন কি আর লিখতে পারি, আর কত বলা আছে, 8.13% বলা আছে, 3 8 24, 1 25, তো কত পেলাম, 25/3% হয়ে গেল এখান থেকে, তাই না। দেন কি বলেছে, 960 টাকা, তাই তো। তাহলে আসলটা কত বলে দিয়েছে, আসল মানে কি পি, পি আছে কত, 960 টাকা বসে আছে, তাই তো। দেন কি বলেছে, সময়, সময় কত বলেছে, সময়টা টি বলেছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, তাই তো। তাহলে 1 বছর মানে কত মাস, 12 মাস, আরো কত পড়ে আছে, 3 মাস পড়ে আছে, মোট তাহলে কত হয়ে গেল, 15 মাস হয়ে গেল, মোট তাহলে কত হয়ে গেল, 15 মাস হয়ে গেল, তাই তো। 1 বছর মানে 12 মাস, আরো 3 মাস পড়ে আছে, মোট তাহলে কত, 15 মাস পাচ্ছি। আর 15 মাস মানে কি হয়ে যায়, 15/12 বছর হয়ে যাবে। তো মাস থেকে বছরে যাওয়ার জন্য 12 দিয়ে ভাগ করতে হয়, তো 3 4 12, 3 5 15, মোট তাহলে কত পাচ্ছি আমরা, 5/4 বছর পেয়ে গেলাম আমরা, তাই তো। তো কি বার করতে বলেছে, সবৃদ্ধি মূল, তাই তো। পরে ওখানে আসছে, আগে সুদের মানটা বার করে ফেলো। সুদ কত হয়ে যায়, সুদ আই ইকুয়াল টু কি PTR/100। পি কত আছে, 960 টাকা আছে। আর টি কত, টাইমটা 5/4 পেয়েছি। আর কত আছে, 25 বাই কত 3,
বাই কত হয়ে যায় 100 হয়ে যায় না, শূন্য শূন্য কেটে গেল, তাই তো। তো 5 5 25, 5 2 10, 3 3 9, 3 2 6, 2 16 কি 32, আর 4 4 16, কত পাচ্ছি এখান থেকে 4 5 20, 5 20 100, কত পাচ্ছি এখান থেকে 100 টাকা পেয়ে গেলাম। তাহলে সুদের মানটা জেনে গেছি, আমি কি বার করতে বলেছে সবৃদ্ধি মূল, তাই তো। তো সবৃদ্ধি মূল মানে কি সুদ আর আসলটা মোট মানটা, তাহলে সবৃদ্ধি মূল কত হয়ে যাবে যে 960 প্লাস কত হয়ে যাবে 100 টাকা, মোট কত পাচ্ছি 1060 টাকা পেয়ে যাচ্ছি আমরা। ক্লিয়ার? তো 4 নম্বর কোশ্চেনটা মধ্যে দেখো কি বলেছে এবারে, যে বার্ষিক কত সুদের হারে 15 মাসে 960 টাকা সুদে মূলে 996 টাকা হবে, তাই তো। ব্যাপারটা ভাববার আছে কিন্তু। তো সুদে কত সুদের হারে, তো সুদের হার লিস্টে বার করতে আমাকে বলেছে। তো সুদের হার মানে কি আর এর মানটা বার করতে বলেছে, তাই তো। সময়টা কত বলা আছে 15 মাস তো বলা আছে, তো সময় টি ইকুয়াল টু কত বলতে পারি 15 মাস। তো মাসের আসবো না নিশ্চয়ই, তো 15 বাই কত পাচ্ছি 12, তো 3 5 15, 3 4 12, 5 বাই 4 কি বছর হয়ে গেল, তাই তো। তো 960 টাকা কি আসল বলতে পারি আমরা, কত টাকা রেখেছি ব্যাংকে আসল, ব্র্যাকেটে পি কত আছে 960 টাকা। আর সুদে মূলে মানে কি সুদ আসল, তাহলে সুদ আসলটা কত আছে যে 900 কত আছে বলো 996 টাকা আছে, 996 টাকা আছে। না ভাবো তো, আসল জানি সুদ আসল জানি আমরা, তাহলে শুধু সুদের মানটা কত হয়েছে কি করব আমরা, শুধু সুদের মানটা কত হয়ে যাবে, সুদ আসল থেকে আমরা কি করব আসলটা মাইনাস করে দেবো। সুদ আসল মানে কি মোটটা মিলিয়ে পেয়েছে, তো মোট থেকে আসলটা মাইনাস করলাম, কি পড়ে থাকবে এখান থেকে 36 টাকাটা কি পেয়েছি সুদ পেয়েছি আমরা, তাই না, হয়ে গেল। তো আমরা কি জানি, আমরা জানি যে i ইকুয়াল টু PTR/100, বা আইটা কত পেয়েছি সুদের মানটা 36 পেয়ে গেছি আমরা, ইকুয়াল টু পি কত আছে 960 টাকা লুকিয়ে আছে, আর টি কত আছে 5/4, আর এর মানটা বার করতে বলেছে, বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে নিশ্চয়ই, শূন্য শূন্য কেটে দিলাম, তাই তো। 5 2 10, 4 2 8 9, 4 4 16, আর 2 12 24, তাই তো। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা বা দিয়ে 12 ইন্টু কত 12 আর ইকুয়াল টু কত 36, তো 12 একে 12, 3 12 36, তাহলে আর এর মানটা কত পাচ্ছি এখান থেকে যে 3% পেয়ে যাচ্ছে। তো সুদের হারটা কত আছে 3% রয়েছে। ওকে, আর লাস্ট যে কোশ্চেনটা আজকে আলোচনা করবো আমরা, কোশ্চেনের মধ্যে দেখো কি বলেছে, যে ব্যাংকেতে 1000 টাকা রাখা হয়েছে, তাহলে আসলটা কত হবে, আসল পি ইকুয়াল টু কত টাকা 1000 টাকা, তাই তো। ব্যাংক করলো কি সুদের হারটা দিল কত পার্সেন্ট, ব্যাংক করলো কি সুদের হারটা দিচ্ছে 6% দিচ্ছে, কত পার্সেন্ট বললাম 6%, দেওয়ার ফলে একটা নির্দিষ্ট সময় পর সুদাসলটা কত হয়ে যাচ্ছে, সুদাসলটা হয়ে যাচ্ছে যে 2200 টাকা হয়ে গেল, কত টাকা হয়ে গেল সুদাসলে 2200 টাকা পেয়ে গেছে। তাহলে সময়টা আমাকে বার করতে বলেছে যে কত বছর পর টাকাটা এরকম পরিবর্তন হয়েছে, তাই তো। সুদাসল মানে কি বললাম মোটটা আছে, তার মধ্যে আসল তো লুকিয়ে আছে, তা শুধু সুদের মানটা কত হয়ে যাবে, শুধু সুদের মানটা কত হয়ে যাবে, যে সুদ আসল থেকে করবো কি আমরা আসলটা মাইনাস করলাম, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 1200 টাকা পেয়ে গেলাম, তাই না। তা আমরা কি জানি যে i ইকুয়াল টু হোয়াট PTR/100, তো p কত পেয়েছি 1200 পেয়েছি, সরি আইটা 1200 পেয়েছি, p কত আছে 1000 আছে, আর t কত জানি না, আরটা কত আছে 6%, বাই কত 100 বলতে পারি আমরা, শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য শূন্য কেটে দাও, 6 একে 6, 6 দুগুণে 12 শূন্য, আর টি এর মানটা কত পেয়েছি 20 পেয়েছি, মানে 20 বছর পর 20 বছর কি হয়ে যাবে যে 1000 টাকা রাখার পর ওটা 2200 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো বেসিক কয়েকটা কোশ্চেন করিয়েছি আমি। নেক্সট সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, লং টাইপ কোশ্চেন, শর্ট টাইপ কোশ্চেন নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।